বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর অনুষ্ঠান, কিন্তু আমি একটু ব্যতিক্রমী কথা বলতে চাচ্ছি। সেটি হলো যে আসলে আপনারা ইঞ্জিনিয়ার বলেন, আর্কিটেকচার বলেন, প্ল্যানার বলেন বা রাজুক বলেন, যে কোনো সংগঠন, আসলে আমাদের কাজটা হওয়া উচিত জনকল্যাণে, মানুষের কল্যাণে। এইটাকে বেস ধরে যদি আমরা কাজটা করি, তাহলে আমরা এই যে আজকের যে উদ্দেশ্য, আজকের যে প্রোগ্রাম, এটা সার্থক হবে আমি মনে করি। কারণ সব কিছুর মধ্যে ব্যবসা থাকবে, অবশ্যই ব্যবসা থাকবে, কিন্তু এই যত আপনার ইনোভেশন বলেন, আপনার যা কিছু বলেন, এই যে সাইদ ভাই যেটা দিলেন, আসলে আমাদের ম্যানকাইন্ডটা হলো আমাদের টার্গেট করতে হবে, আমাদের জনগণের জন্য কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, পরিবেশের জন্য কাজ করতে হবে, সবাই মিলে একযোগে। আমি বসিয়ান স্যারের সঙ্গে কথা বলতেছিলাম, আসলে এখানে ইগো নিয়ে কোনো ব্যাপার নাই যে কি আর্কিটেক্ট লিড দিচ্ছে না ইঞ্জিনিয়ার লিড দিচ্ছে না প্ল্যানার দিচ্ছে, দ্যাট ইজ নাথিং। আমরা ইট ইজ এ টিম, উই আর এ কম্বাইন্ড টিম। আমরা এই কাজটা করব, সবার জন্য করব। আর আমি শেষ কথা বলে একটু, আমি আমার যেহেতু আজকে পরিচয় করে দিয়েছে আইবির প্রেসিডেন্ট, কিন্তু আমি আবার রাজুকেরও মেম্বার, আমি একটা পয়েন্ট বলি যে আমি এই যে গ্রিনারি বিল্ডিং বা যাই বলে এই যে কথাগুলো আসছে, আমরা চেষ্টা করতেছি যে আপনারাও করেন, যে যেন এই জিনিসগুলো যারা করবে তাদেরকে যেন আমরা একটা সাবসিডি দিতে পারি। সেটা কিভাবে দিব? যেমন আমি কয়েকদিন আগে একটা প্রোগ্রাম করছি হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশনের সঙ্গে, তারা কিন্তু বলছে যে যারা এই ধরনের বিল্ডিং করবে, গ্রিনারি করবে, তাদেরকে তারা নর্মাল যে লোনটা দেয়, যে ইন্টারেস্টটা নেয়, এখানে আরও কম নেবে। এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা এটা রাজুক থেকে উদ্যোগ নিয়েছি যাতে অন্যান্য ডিপার্টমেন্ট, অন্যান্য ব্যাংক, অন্যান্য যারা ইনভেস্টর, তারা যেন এই ধরনের, বিশেষ করে আমি এইটার সঙ্গে অ্যাড করতে চাই যে যদি কোনো ডেভিয়েশন না থাকে, যদি বিল্ডিংটা একটু গ্রিন হয়, বিল্ডিংটা পরিবেশ বান্ধব হয়, তাহলে সেখানেও আমরা একটা ইনসেন্টিভ দেওয়ার চেষ্টা করব। তো এই জিনিসগুলোকে আমরা যদি করি, তাহলে অবশ্যই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এবং সেখানে আমরা সবাই, এই যারা আপনারা আজকে এই সিরামিক ইন্ডাস্ট্রি করতেছে, এটা অনেক লম্বা কথা বলা যায়। আজ থেকে 20-25 বছর পিছনের দিকে তাকান, এই ইন্ডাস্ট্রি কোথায় ছিল, এটা কি অবস্থা ছিল, আজকে ধীরে ধীরে একটা জায়গায় আসছে এবং আমি মনে করি ভবিষ্যতে এটা আরও একটা ভালো জায়গায় যাবে। আমরা দেশীয় ইন্ডাস্ট্রি হিসাবে আমরা দেশে এটা প্রস্তুত করব এবং হাই কোয়ালিটি প্রস্তুত করব এবং যেটা জনগণ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।